যশোদা রানী, আমার বাচ্চাকে আর দিও না। ওর যেন মনে না হয় যে যখন ইচ্ছে তখনই মাখন খেতে পাবে। আমরা কোকুলেরই মাখন চুরি করে খাই, আর কোকুলেরই বাচ্চাদের তাদের বাবা মা মাখন দিতে পারে না। যদি এরা কেউ মাখন খেতে না পায়, তাহলে এবার থেকে আমিও মাখন চুরি করে আর একদম খাবো না। হ্যাঁ, আর আমিও খাবো না। আজকের পর থেকে যদি আমরা মাখন পাই, তাহলে সবাই যেন পায়। তোমরা চিন্তা করো না, সবাই মাখন পাবে। এটা গোপালের শপথ। আমরা আমাদের বাচ্চাদের ভাগের মাখন আর কিছুতেই কংসকে কর রূপে দেব না, অন্য যে কোনো বস্তু দিয়ে দেব, কিন্তু গোকুলের মাখন দুধ কিচ্ছু দেব না। যদি আজ আমাদেরকে কেউ বলে যে আমাদের থালায় সাজানো ভোজন কাউকে করস্বরূপ দিয়ে দিতে হবে, তাহলে কি আমরা দিয়ে দেব? আমরা অবশ্যই প্রতিবাদ করব। এই অন্যায়কে কিছুতেই প্রশ্রয় দেব না। কথাটা তো তুমি ঠিকই বলেছ যশোদা, কিন্তু আমরা এতদিন ভয় গুটিয়ে আছি, কিন্তু এই সমস্যার উপায় আছে আমাদের কাছে। যদি কংসকে কোনো কর দিতেই হয়, তাহলে নিজেদের বাচ্চাদের মাখন না দিয়ে আমাদের বাড়ির অন্য কোনো প্রয়োজনীয় জিনিস দিতে পারি। আমাদের ফসলের একটা অংশ দিয়ে দেব বা কিছুটা ধান দিয়ে দেব, কিন্তু এখন থেকে আমাদের বাচ্চাদের অধিকার আর দেব না। আমরা এটাই করব। আমরা আমাদের বাচ্চাদের অধিকার, ওদের প্রসন্নতা কর স্বরূপ আর দেব না। ওই মাখন চোর যেই হোক না কেন, ও হয়তো এই একই কথা বোঝাতে চাইছে। আমার সম্পূর্ণ বিশ্বাস আছে, যদি আমরা আমাদের বাচ্চার অধিকার নিয়ে লড়াই করি, তাহলে তারপর ও আর মাখন চুরি করবে না। আসুন আমরা সবাই মিলে গোকুলের এই মাখন ছুঁয়ে প্রতিজ্ঞা করি যে আজ থেকে আমরা আমাদের বাচ্চাদের অধিকারের জন্য লড়াই করব, ওদের থেকে ওদের মাখন কেড়ে নেব না। আসুন। আমরা শপথ করছি যে আমাদের বাচ্চাদের অধিকার আমরা কংসকে করের মাধ্যমে দেব না। তাহলে গোপাল, শেষ পর্যন্ত তুমি যা চাইলে তাই হলো। হ্যাঁ দাদা। নর্মদা, ক্ষমা করো যশোদা রানী, তোমার সব কথাই সত্যি ছিল। আমি তোমাকে অবিশ্বাস করে খুব বড় ভুল করেছি, তোমাকে অনেক বাজে কথা বলেছি, আর সেই জন্য ক্ষমা করো আমাকে। না নর্মদা, তোমার ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজন নেই। যশোদা রানী, তুমি তো জানো যে সব থেকে বেশি মাখন আমার কাছেই থাকে, তাই যখনই তোমার কোনো বাচ্চাকে মাখন খাওয়ানোর ইচ্ছা হবে, আমি তোমাকে অধিকার দিচ্ছি যে তুমি যে কোনো সময় এসে ওদের আমাদের বাড়িতে মাখন খাওয়াতে পারবে। নর্মদা, ধন্যবাদ নর্মদা। ঠিক এইভাবে আমরা একজোট হব, আমাদের বাচ্চারা একজোট হবে। আমরা সবাই দলবদ্ধ হয়ে
যে কোনো সমস্যার পরিস্থিতির সম্মুখীন হব। কালকে চুরি না করে মাখন তো খেলাম, কিন্তু মজা পেলাম না। প্রধান মশাই, এটা তো বলো যে এই পরিস্থিতি থেকে আমাদের দল কখন বেরোতে পারবে? উপায় বলো গোপাল। কোথায় যাচ্ছ গোপাল? সেখানে যেখানে আমাদের পুরো দল যেতে চায়, মাখন চুরি করতে। চলুন। দেখো দেখো, মনে হয় গোপাল আবার মাখন চুরি করার কথা বলছে। চলো অনুসরণ করি। চলো চলো মাখন চুরি করতে যাই। কিন্তু মাখন চুরি করতে কোথায় যেতে হবে? দাদা, এদের সবাইকে নিয়ে চলুন আমার সাথে। চলো সবাই গোপালের পেছনে। আমার এরকম কেন মনে হচ্ছে যে আমরা এখানে আগেও এসেছি? গুগলে এমন কোনো বাড়ি নেই যেখান থেকে আমরা মাখন চুরি করিনি। গোপাল, কিন্তু এই বাড়িটাই কেন? দাদা, এটা নর্মদাবাসীর বাড়ি, যে প্রথমে মায়ের ওপর রেগেছিল। তাহলে ফিরে যাব? অন্য কোনো বাড়িতে যাব আমরা। আরে না দাদা, এবার তো মাসি নিজেই অনুমতি দিয়েছে যে যদি বাচ্চারা মাখন চায় তাহলে মা যত ইচ্ছা তত মাখন নিতে পারে। অনুমতি তো মাকে দিয়েছে, আমাদের নয়। আরে দাদা, আমরা কে? বাচ্চারা। কার? মায়ের সন্তান। তাহলে যদি আমরা অনুমতি চাইতাম তাহলে কি মা আমাদের অনুমতি দিত না? হ্যাঁ, দিত। তাহলে ভেবে নিন যে মা আমাদের অনুমতি দিয়ে দিয়েছে আর মাই আমাদের পাঠিয়েছে। কি দাদা? এইরকম ভাবনা চিন্তা একমাত্র তুমি করতে পারো গোপাল। যতটা আগ্রহী সবাই মাখন চুরি করার জন্য, তুমি তাদের চেয়েও বেশি আগ্রহী। আমি যে মাখন চোর। চলুন দাদা, আক্রমণ করি। চলো আক্রমণ করি। এলো নন্দলাল কানাই, এলো গোপাল কানাই, প্রিয় মাখন চোর বালক, শিরে শোভে ময়ূর পালক, মাটি মাখা মুখে সাজে মাখনের পালকি, ব্রজদুলাল নন্দলাল, জয় গোপাল জয় গোপাল, ব্রজদুলাল নন্দলাল, জয় গোপাল জয় গোপাল। প্রথমে আমি চেষ্টা করে দেখি। তোমাদের দ্বারা হবে না, দেখো আমি কি করি। বড় এলো সব নিশানাদার, পিছনে সরো। প্রধান মশাই, এইদিকে দেখে ওদিকে পাথর ছুঁড়ছেন।